কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। 2025 প্রায় অতিক্রান্ত এবং যারা যারা এবারের পরীক্ষা দিতে পারোনি এনটিপিসি, তারা ভাবছো কবে আবার নতুন নোটিফিকেশন আসবে। আর যাদের এবারের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল মোটামুটি হয়েছে, গ্র্যাজুয়েট লেভেল খারাপ হয়েছে, তারাও প্রতীক্ষা করছো কবে আমার নেক্সট অপরচুনিটি আসবে। সেই রিলেটেড আমি এই ভিডিওর মধ্যে আপডেট তোমাদেরকে দেব এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি আগের বারের মতো অবস্থা না হয়, যদি এইবারটাই শেষ কফিনে পেরেক পড়ার মতো একটা অবস্থা হয় যেখানে তুমি এমন ভাবে প্রিপারেশন নেবে যে এইবারই পরীক্ষার নোটিফিকেশন আসবে, এইবারই ফর্ম ফিল আপ করবে, এইবারই চাকরিটা নিয়ে বেরিয়ে যাবে, সেকেন্ড কোনো অপরচুনিটির জন্য ওয়েট করবে না, তাহলে আমি তোমাদেরকে যে রুটিনটা বলছি সেই রুটিনটা অতি অবশ্যই ফলো করো। আশা করছি তোমাদের অনেকটা হেল্প করবে। সবার প্রথমে বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কেন? তার কারণ রেলওয়ে এবং পুলিশের অথেন্টিক ইনফরমেশন তোমরা এখানে পাবে। যেমন রেলের তোমাদের এখন বর্তমানে কোন কোন পরীক্ষায় কোয়েশ্চেন আসছে সেই রিলেটেড আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি। কোন 5টা টপিক তোমাদেরকে ছেড়ে যাওয়া যাবে না, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা কোন চলছে তার রেসপেক্ট সেটা ভিডিও করে দিয়েছি। যেমন তোমাদেরকে আগস্ট মাসে এখন বর্তমানে কটা ফর্ম ফিল আপ চলছে, প্রত্যেক মাসে দেখবে আমি অ্যাভারেজ 10টা করে ফর্ম ফিল আপ হয়, এরকম তোমরা জানোই না এরকম ফর্ম ফিল আপ, সেগুলো আমি ভিডিও করে দিই। যেমন আগস্ট মাসে এখন 10টা ফর্ম ফিল আপ চলছে, অতি অবশ্যই এটা দেখে নিও। তোমরা যদি এলিজিবল থাকো সেই সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশন করে দিও। তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন আছে যে স্যার রেলের কোন পোস্টে সবচেয়ে বেশি মানে বেতন পাওয়া যায় বা স্যালারি পাওয়া যায়, সেটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি, দেখে নিতে পারবে। অনেকের প্রশ্ন আছে স্যার আমি না ট্রেনের টিসিটিটি হতে চাই, দেখো পপুলার সেকশনে গিয়ে ভিডিও করে দিয়েছি, দেখে নাও ওই ভিডিওটা, পুরো সমস্ত কিছু আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। স্যার আমি মেয়ে, আমি বাড়ি থেকে বেশি দূরে যেতে চাই না, আমার একটা এমন পোস্ট বলুন যেটা বাড়ির কাছেও পোস্টিং পাবো এবং একটা ছুটি ঠিকঠাক থাকবে, 4 মাস ছুটি থাকবে, বাড়ির কাছে পোস্টিং হবে, তোমাদেরকে আমি ভিডিও করে দিচ্ছি, মেয়েদের জন্য শ্রেষ্ঠ জব। তো এই সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং বাবা তোমরা রেলওয়ে রিলেটেড সব পাবে তোমরা এই চ্যানেলে। তাই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, সমস্ত আপডেট যাতে সবার প্রথম এখান থেকে পাও। এবার চলে আসছি আমি সেকেন্ড কথায়, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই অতি অবশ্যই 6291954979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কেউ ফোন করো না, ফোনে কেউ পাবে না, সবাই যদি ফোন করো তাহলে সেক্ষেত্রে আমি কখন তোমাদেরকে মানে কথা বলবো, আর কখনই বা তোমাদেরকে পড়াবো, আর কখনই তোমাদেরকে কন্টেন্ট রেডি করবো, তাই তো? তো এত ছাত্রছাত্রী যদি আমাকে ফোন করো তো ফোন ধরা সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠিও। হাইলিকে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটোমেটে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তুমি যেহেতু রেলের প্রিপারেশন নিচ্ছ তাই রেল গ্রুপ বলে যে লেখাটা থাকবে সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন তো অবশ্যই করবে। বাকি এক্সামের জন্যও যদি তুমি প্রিপারেশন নাও তাহলে ব্যাংক, এসএসসি, তোমার হচ্ছে আইবি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সিডি, সেগুলোর জন্য তুমি জয়েন করতে পারো। ঠিক আছে? তো সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপে থাকলে তুমি সমস্ত ইনফরমেশন সবার প্রথম, ফ্রি কন্টেন্ট, ফ্রি পিডিএফ, অনেক কিছু জিনিস তোমরা পাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তো এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। সবার প্রথম আমি তোমাদেরকে বলবো রুটিনটার জন্য যে কারা কারা একটা প্রপার লুপের মধ্যে এখন আবদ্ধ রয়েছে, সেই লুপটা আমি তোমাদেরকে শুরু করছি রাত 9টা থেকে সকাল 9টা পর্যন্ত। স্যার কিরকম লুপ? তুমি কোনো একটা ভিডিও দেখেছো, ধরো আমার কোনো ভিডিও দেখে তোমার প্রচন্ড পরিমাণে জোশ চলে এলো যে আমি এবার ফাটিয়ে দেব, কালকে যখন আসবে তখন নিজের বেস্টটা দিয়ে ট্রাই করব, ফাটিয়ে সমস্ত দুনিয়া উল্টে পাল্টে শেষ করে দেব। বা সন্দীপ মহেশ্বরী বা কোনো একটা মোটিভেশনাল স্পিকার দেখে তুমি সেই সমস্ত মানে বিশাল পরিমাণে মোটিভেটেড হয়ে গিয়ে তুমি 8টার সময় তোমার মায়ের কাছে গেলে, মা আমাকে খাবার দিয়ে দাও, আমি পরের দিন
ঠিক সকাল সকাল উঠে পড়তে বসবো, তো তার জন্য আমার এখনই খাবার দরকার, আমাকে খাবার যে করে ব্যবস্থা করে দাও। তিনি হয়তো কোনো একটা কাজ বাজ সেরে এখন একটু বিশ্রাম নিচ্ছিলেন, তো তিনি দেখলেন যে বাবু সকালবেলা উঠে পড়াশোনা করবে, ভালো হতে চাইছে, বড় হতে চাইছে, তাকে কেন বারণ করতে পারি, চলো তড়িঘড়ি করে তিনি আটা মাছতে বসলেন বা তোমার হচ্ছে ভাত করতে বসলেন। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তোমাকে 9টার মধ্যে খাবার দিয়ে দিলেন। 9টায় খাওয়া শেষ, তুমি 10:30টার সময় ঘুমোতে গেলে, শুয়ে পড়েছো। 10টার সময় তুমি শুয়ে পড়েছো, তুমি 9টায় খাওয়া শেষ করে তুমি 10টার সময় শুয়ে পড়েছো। এই মতো অবস্থাতে 10:30টা পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকলে, চিত হয়ে পড়ে থাকলে, আর তোমার ঘুম আসছে না, কারণ প্রপার রুটিন তোমার নেই, বডি ক্লক সেভাবে তৈরি নেই, তো 10:30 তোমার ঘুম এলো না। সে মতো অবস্থাতে তোমার মনে হলো সকালে তোমাকে উঠতেই হবে, আমি যে করে হোক 10 মিনিট একটু মোবাইলটা দেখে নি, হয়তো একটু নিজেকে ক্লামজি ফিল করব, সেই মতো অবস্থায় ঘুমিয়ে পড়বো। সেই 10 মিনিটটা কখন যে অনেকটা সময় খেয়ে নিল তুমি বুঝতেও পারবে না। 10 মিনিটের বদলে তোমার দেখলে যে তোমার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক এলো, সেই লিঙ্ক থেকে তুমি চলে গেলে ইউটিউবে কোনো একটা জায়গায় তুমি দেখলে যে তোমারই কোনো একটা বন্ধু কোনো একটা চ্যানেল খুলে সেখানে তোমার হচ্ছে মানে জিনিসপত্র শেয়ার করছে, সেখান থেকে তুমি ফেসবুকে চলে গেলে, তাকে স্টক করতে করতে অন্য একটা জায়গাতে চলে গেলে, তো এরকম করে করতে করতে কখন 1:30টা বেজে গেল তুমি নিজেও টের পেলে না। তখন তোমার মনের মধ্যে তীব্র রাগ হতে শুরু করলো, এটা আমি কি করলাম। কারণ তুমি ভালো মানুষ, তুমি পড়াশোনা করতে চাইছো, বাট এই বডি ক্লক ঠিকঠাক থাকার না জন্য তুমি রাত 1:30টার সময় তুমি দেখছো যে জাকার তাই হয়ে গেল। অতি কষ্টে তুমি 2টোর সময় ঘুমোলে, উঠলে কটায়? 6টার সময় প্রথম অ্যালার্ম বাজলো। কার কার এরকম হয় যে এই 6টার সময় যেই অ্যালার্মটা বাজলো, ঠিক আছে তখন অর্ধ ঘুম থেমেছে, 6:10 করে দিই, 10 মিনিট পর ঘুমোলে কিছু হবে না, অ্যালার্ম দিলে 6:10, 6:10 আবার অ্যালার্ম বাজলো, আর 10 মিনিটটা থেকে দিই। এরকম করতে 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 কখন 8টা বেজে গেল তুমি টের পেলে না, সকাল 8টা বেজে গেল। ডান, তুমি সমস্ত কিছু করে পড়তে বসেছো কি বসনি সে মতো অবস্থায় তোমার ডাকলো যে বাবু খাবি আয় 9:30টার সময়। তোমার মনে হলো 9:30 বেজে গেল, মা এখন ডাকছে, আমি পড়বো কখন? তীব্র তোমার রাগ হলো, মায়ের উপর চেঁচিয়ে দিলে। আরে ভাই তুমি নিজে দেরি করেছো, নিজে ঠিকঠাক সময় ওঠোনি, তার উপর চেঁচিয়ে দিচ্ছ। তো এরকম একটা তোমার ডাউন ফিল্ট্রেশন শুরু হলো, 9:30 হয়ে গেল। 10:30টার সময় তুমি পড়তে বসে কি পড়বে কি না পড়বে সঠিক রুটিন নেই, তুমি সেভাবে তুমি এখন পাতা উল্টাচ্ছ, কিচ্ছু পড়তে পারছো না, বুঝতে পারছো না কি করব, হয়ে গেল। এই করতে করতে তোমার কিছু সময় কাটার পর স্নান খাওয়া করতে করতে বেজে গেল তোমার হচ্ছে 2:30টা। একটু ড্রাউজিনেস ফিল হচ্ছে, কারণ তুমি সারাদিন ঠিকঠাক করে ঘুমাওনি, 2টোর সময় ঘুমিয়েছো, 6টার সময় উঠে পড়েছো, 4 ঘন্টা ঘুমিয়েছো। তোমার বাবা মাকে জিজ্ঞেস করবে যে তোমার দাদু ঠাকমা বা বাবা বলতো যে আমি সকাল 6টার সময় উঠতাম, তুই কি জানিস আমি 6টার সময় উঠতাম। তাদেরকে জিজ্ঞেস করে দেখো যে তুমি কখন ঘুমোতে, দেখবে রাত 8টার সময়, তুমি তার থেকে অনেক কম ঘুমো। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে এটাই যে তুমি সঠিক সময় ঘুমোচ্ছ না, বডি ক্লক ঠিকঠাক কাজ করছে না, এবং সেই হিসাবে তুমি একটু ঘুমোতে গেলে দেখা গেল 5টা বেজে গেল। 5টা থেকে 7টা কি একটু না কিছু পড়লে, 7টার সময় তোমাকে মা বলছে বাবু আমি একটু মাংস রান্না করেছি, মাসির বাড়ি থেকে একটু দিয়ে আসবি। মায়ের ওপর আবার চেঁচিয়ে দিলে। সারাদিন তুমি এইভাবে কিচ্ছু পড়াশোনা করতে পারোনি, এবং চেঁচিয়ে দিয়ে কি লাভটা হলো? আলটিমেটলি আবার 9টার সময় সেই বেজে গেল, দেখবে তোমার গিয়ে সমস্ত কিছু করে দিয়ে আস্তে আস্তে সবকিছু হয়ে গেল 9টার সময়, তখন তুমি ফিল করছো যে আমার আজকে সারা দিনটা শেষ হয়ে গেল, কিচ্ছু করে উঠতে পারলাম না। তোমাদের মধ্যে কারা কারা এরকম রয়েছো এই লুপের মধ্যে ফেসে? একটু ঝট করে কমেন্ট করে ফেলো তো, দেখো ম্যাক্সিমাম জন তোমরা রয়েছো এই জিনিসটা। সেই 9টা থেকে 9টা আবার তোমার মধ্যে একটা শিহরণ জাগলো, কালকে আমি পাঠিয়ে দেবো। বিশ্বাস করো জীবনে এইভাবে চাকরি পাবে না, এবার দিনের পর দিন চলে যাবে, কিচ্ছু হবে না। তো সবার প্রথম যদি তোমাকে রুটিনটা করতে হয়, পড়ার রুটিনের বদলে তোমাকে রুটিনটা করতে হবে হচ্ছে টোটাল বডি ক্লকের। তুমি সিস্টেমের বাইরে গিয়ে কাজ করতে পারবে না, সিস্টেম তোমার
একটা নির্দিষ্ট মেনটেন করে চলে এবং সেই এনভায়রনমেন্টের মধ্যে তুমি বসবাস করছো, তো তোমাকে সেই সিস্টেমেই চলতে হবে। ঠিক আছে, তো আমি তোমাকে বলবো 8+8+8 টেকনিক বা রুল কি? এই 8 ঘন্টা তুমি রেস্ট নেবে, এই 8 ঘন্টা তুমি পড়াশুনো করবে এবং এই 8 ঘন্টা তুমি রিল্যাক্স করবে, মজ করবে। ঠিক আছে, তো সবার প্রথম কাজ, যারা রাতের বেলা নন ভেজ খাও, যারা রাতের বেলা ভেজ খাও, হোয়াট এভার দ্য থিং ইজ, মানে রাত 8টার মধ্যে আমার সমস্ত ডিনার কমপ্লিট হয়ে যাওয়া চাই, এনি হাউ অ্যাট এনি কস্ট। তারপর তুমি 1 ঘন্টা বিভিন্ন কাজ করো, পড়াশোনার মধ্যেই থাকো, এবং তারপর রাত যখনই 10টা বাজবে এই 10টার সময় তোমাকে ঘুমিয়ে পড়তে হবে। কোনো কিচ্ছু মানা যাবে না, রাত 10টায় আমি ঘুমাবো তো ঘুমাবো। এইটা হচ্ছে সবার প্রথম দায়িত্ব। দেখবে প্রথম প্রচুর কষ্ট হচ্ছে, তুমি ঠিক 7টা দিন করো, দেখো তোমার এই অভ্যাসটা হয়ে যাবে। হয়ে গেল। এবার উঠবে কটায়? 6টার সময়। তুমি 6টার সময় উঠে পড়লে, কত ঘন্টা ঘুমোলে? দেখো তুমি অলরেডি 8 ঘন্টা ঘুমিয়ে নিয়েছো, এবং এই যে 8 ঘন্টা ঘুমিয়েছো, যখন তোমার 5:30 থেকে 6টা হচ্ছে, তোমার শরীর একদম চাঙ্গা হয়ে আছে, এবং এইটা হচ্ছে পারফেক্ট টাইম তোমার পড়াশোনা করার জন্য। সবচেয়ে বেস্ট হয় তুমি যদি একটু যোগা করতে পারো, তাহলে এই 6টাটা বাদ দিয়ে তুমি 5টার সময় ওঠো। ভাই এই সময় না, এই 7 ঘন্টা ঘুমানোটা বিশাল ব্যাপার। 7 ঘন্টা মানে যথেষ্ট ব্যাপার এই বয়সে, এর থেকে বেশি ঘুমানোর প্রয়োজন হয় না। ঠিক আছে, 7 ঘন্টা ঘুমালে, 1 ঘন্টা তুমি যোগা করলে, মর্নিং ওয়াক করলে, কিছু একটা করে ফেলো, ব্যায়াম ফ্যাম করে ফেলো, 6টা থেকে পড়তে বসো। 6টা থেকে পড়তে বসো, এবং এই 6টা থেকে পড়তে বসে তুমি আপ টু 11টা পর্যন্ত পড়ো। এই 5 ঘন্টা কেন পড়বে? তার কারণ এই 5 ঘন্টাতে তোমাকে জ্বালাবার মতো কোনো লোক নেই। এই 5 ঘন্টায় গোটা পৃথিবী ঘুমোচ্ছে, সে মতো অবস্থায় তুমি পড়াশোনা করছো, কারণ তোমার যে বন্ধুটি রয়েছে সেও ঘুমোচ্ছে, সে তোমাকে এসে আর কেউ জ্বালাবে না, তোমাকে ফোনে মেসেজ করবে না, তুমি শান্তিপূর্ণভাবে এই সময়টা পড়াশোনা করতে পারবে। এবং এই যে এই সময়টা পড়াশোনা করবে না ভাই, এই সময়টা দেখবে তোমার কি লেভেলে পড়াশোনা হচ্ছে, তুমি নিয়ে দেখে নিও এই 5 ঘন্টা তোমার কি লেভেলে পড়াশোনা হচ্ছে। তো অ্যাট এনি কস্ট আমি সকাল 6টা থেকে 11টা পর্যন্ত পড়বো, যা করার দরকার আমি প্রথম 1 ঘন্টায় করে নেব। দেখো এইটা মেনটেন করে তোমার পড়াশোনা ঠিকঠাক হয় কিনা। হলো 5 ঘন্টা। চলো স্যার বাকি 3 ঘন্টা তাহলে কি করব? এই বাকি 3 ঘন্টা আমি নেব হচ্ছে তাদের যারা আমাদের সঙ্গে পেড ব্যাচে যুক্ত আছো, আমি তাদের কথা বলছি যে এই 5 ঘন্টা প্লাস 3 ঘন্টা তোমাকে করতে হবে। এই হলো 8 ঘন্টা। এরপর এই 8 ঘন্টা কি রিল্যাক্স। তুমি যারা এখানে পড়াশোনা করছো না, অন্য কোথায় পড়ছো, অন্য কোনো ক্লাস করছো, অন্য কোনো ভিডিও দেখছো, তো সেইগুলো এই 3 ঘন্টার মধ্যে ইনক্লুড করে নাও। বাকি এই সময়টা, এই 5 ঘন্টা হচ্ছে আমার সেলফ স্টাডি। এই সময় আমি কাউকে চিনি না, আমি যা পড়েছি, যা ভিডিও দেখেছি, যা শিখেছি, যা বই দেখেছি, সেগুলোই পড়বো, ব্যাস শেষ, আর কিছু দরকার নেই। মেনটেন করো এটা। ঠিক আছে, চলো এবার এই সময় তোমার 11টা পর্যন্ত তোমার পড়াশোনা শেষ, ম্যাক্সিমাম কাজ করে ফেলেছো ভাই, তোমার মাথা থেকে হেডেক নেমে গেছে। এবার তোমাকে মা রাতের বেলা 7টার সময় বলুক, বা বিকেল 5টার সময় বলুক, বা তোমার হচ্ছে এই 10:30টার সময় বলুক, মানে 10:30 নয়, 10:30 তোমার তুমি পড়াশোনা করছো, 11টার পর যে কোনো একটা সময় বলুক যে বাবু ঘুগনিটা দিয়ে আয়, বাবু মাছটা দিয়ে আয়, তুমি বলবে কেন দিচ্ছ মাছ, কেন দিচ্ছ, তুমি আরেকটু বেশি করে দাও, আমি তার পাশের বাড়ির যে কাকিমা আছে তাকেও দিয়ে আসবো। ঠিক আছে, কারণ তুমি রিল্যাক্সে চলে গেছো, তুমি যে সারাদিনের যে কাজটা, সেই কাজটা সকালেই মিটিয়ে দিয়েছো, আলাদাই প্রশান্তি কাজ করবে দেখবে। তো এই যে বাকি 8 ঘন্টা সময়টা রয়েছে, তুমি এই সময়টা মজ করো না, কোথাও ঘুরে বেড়াও, এন্টারটেন করো, খেলাধুলো করো, মানে তোমার হচ্ছে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করো, সবকিছু করো, লাইফে সবকিছু দরকার রয়েছে, কোনো কিছু ম্যাটার করে না। বাট
এই যে 8 ঘন্টা তুমি পড়াশোনাকে দিচ্ছ, তার মধ্যে 5 ঘন্টা তোমার সেলফ স্টাডি থাকবে, বাকি 3 ঘন্টা হচ্ছে তুমি যদি আমাদের কাছ থেকে পড়ো তাহলে আমাদের কাছ থেকে হয়ে গেল, বাকি 3 ঘন্টা, কারণ আমরা দিনে 3 ঘন্টা বেশি ক্লাস রাখি না, আর বাকি 3 ঘন্টা তোমার হচ্ছে তুমি অন্য যেখান থেকে যদি পড়াশোনা করো তাহলে সেখান থেকে পড়াশোনা করো, ব্যাস শেষ, কমপ্লিট, পারফেক্ট রুল একদম। দেখো তোমাকে কে আটকায়। এবার এই যে 5 ঘন্টা পড়াশোনা করছো বা এই টোটাল যে 8 ঘন্টা পড়াশোনা করছো, এর মধ্যেও কিছু গলদ থাকবে। দেখবে আমি তোমাদেরকে বলে দিলাম কালকে থেকে ম্যাক্সিমাম ছেলে পড়াশোনা করবে, এবং এই এ বি সি 3টে টাইপের ছেলের কথা বলছি যারা এই রুটিনটাকে মেনে চলছে। তারা 8 ঘন্টা করে পড়ছে, সপ্তাহে 7 দিন পড়ছে, টোটাল 56 ঘন্টা পড়ছে। তারা সপ্তাহে 6 দিন পড়ছে, একদিন রেস্ট নিচ্ছে, এবং 56 ঘন্টা পড়ছে 8 ঘন্টা করে। এ নামক একটা ছেলে, বি নামক একটা ছেলে, আর সি নামক একটা ছেলে 6 ঘন্টা করে পড়ছে, 5 দিন পড়ছে, 30 ঘন্টা পড়ছে। বিশ্বাস করো, এ বি চাকরি পাবে না, সি চাকরি পাবে। স্যার আপনি তো এইমাত্র বললেন 8 ঘন্টা পড়লে আমি বিশাল কিছু করে ফেলতে পারবো, আর এখানে এ মানে 5 দিন পড়ছে, মানে শনি রবি ছুটি নিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে 6 ঘন্টা করে পড়ছে, আমার থেকে 2 ঘন্টা করে কম পড়ছে, তাতেও ওই চাকরি পেয়ে যাবে, আমি পাবো না? ইয়েস, কারণ এ কি করছে জানো, এই যেটা করছে এই 6 ঘন্টার মধ্যেও ডিভাইড করে নিয়েছে। আমি টোটাল এই যে 6 ঘন্টা দিচ্ছি, এই 6 ঘন্টা হচ্ছে আমার নতুন পড়াশোনা। আমার টোটাল 8 ঘন্টা টাইম রয়েছে। এই 8 ঘন্টা টাইমের মধ্যে আমি 6 ঘন্টা কি করব, নতুন পড়াশোনা করব, আর বাকি 2 ঘন্টা কি করব, আমি পুরনো পড়াশোনা করব, পুরনো জিনিস রিভিশন করব। কারণ আমরা কেউ আইনস্টাইন নয়, আমরা কেউ বিবেকানন্দ নই, যা পড়বো একবার তাই মাথার মধ্যে কেটে যাবে, এটা কখনো হতে পারে না। তো তোমাকে পুরনোটা রিভিশনও দিতে হবে, তার জন্য 2 ঘন্টা টাইমও রাখতে হবে, এবং 6 ঘন্টা তুমি নতুন করে পড়ো। তুমি তার মধ্যে 4 ঘন্টা পড়াশোনা করো, বাকি 2 ঘন্টা তুমি ভিডিও দেখো। ভিডিও মানে হচ্ছে অবশ্যই এন্টারটেনমেন্ট ভিডিও নয়, আমার ধরো ক্লাস দেখছো বা অন্য কোনো ক্লাস দেখছো, বা আমাদের যারা পেড ব্যাচে রয়েছে তারা পেড ব্যাচে ক্লাস করছো, ব্যাস। দেখো তোমাকে আটকায়, এই প্রসেস মেনটেন করো। দেখো ওপেন প্ল্যাটফর্ম, 7 দিন ফলো করো, 21 দিন ফলো করার পর তুমি এখানে কমেন্টে এসে লিখে যাও যে স্যার কাজ হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, এইভাবে সিলেকশন পেয়েছে আমাদের। এবং যারা আমাদের কাছে পৌঁছে, আমি বলেই দিচ্ছি যে তোমাদের টোটাল 330 ঘন্টা তোমাদের আমরা লাইভ ক্লাস দেবো, যেখানে তোমাদের যারা ডাউট আছে তুমি সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করে নিতে পারবে। প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, মানে তুমি একবার পড়ে নিয়েছো, হঠাৎ করে তুমি সেটাকে রিক্যাপ করতে গিয়ে ভুলে গেছো, রিভিশন দিতে গিয়ে ভুলে গেছো, বই থেকে পড়ছো যখন, তুমি রেকর্ডেড ভিডিও দেখে নিয়ে সেটাকে আরেকবার রিক্যাপ করে দিতে পারবে। 407 খানা তোমার মক টেস্ট দেওয়া থাকবে, কারণ যে কোনো জায়গাতে পারফর্ম করার জন্য আমি তোমাদেরকে বলেছি সিপিএম নীতি। সবার প্রথম কনসেপ্ট ক্লিয়ার, তারপর প্র্যাকটিস, তারপর পিওয়াইকিউ প্র্যাকটিস, তারপর হচ্ছে তোমার কি এমসিকিউ প্র্যাকটিস। এই 3 জিনিস তোমার লাগবে। তো কনসেপ্ট ক্লিয়ার, তোমার লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, ইবুক 2012 তোমাকে ইবুক দেওয়া থাকবে, হ্যান্ডিটেড নোটস দেওয়া থাকবে, তোমাকে কোনো কিছু লিখতে হবে না, সবকিছু তোমাকে হ্যান্ডিটেড নোটস আকারে আমরা প্রোভাইড করে দিয়ে থাকি। এছাড়া তোমার হচ্ছে 117টা ভিডিও কোর্স থাকবে, এছাড়া তোমার হচ্ছে টাইপের ভিডিও, সাইকোমেট্রিক টেস্টের ভিডিও, এগুলো সমস্ত কিছু দেওয়া থাকবে। এগুলোর মাধ্যমে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসে না, না কোনোদিন আসবে। এছাড়া মক টেস্ট 407 খানা মক টেস্ট তুমি দিতে পারছো। এছাড়া তোমার বাড়িতে 2টো বই পৌঁছে যাবে, একটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের বই, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই। তার মানে তোমার কনসেপ্টও ক্লিয়ার হয়ে গেল, তোমার এই মক টেস্ট আর এই মক টেস্টের মাধ্যমে এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেল, এবং তার সঙ্গে সঙ্গে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও প্র্যাকটিস হয়ে গেল এই বইটা থেকে। এবং তোমাদের যাতে কনসেন্ট্রেশনটা আরো বেশি ফ্রুটফুল হয়ে কাজ করে, সেই জন্য আমরা তোমাদেরকে দিয়ে থাকি স্মার্ট স্টাডি ব্যাচ। যারা এই ব্যাচটা পড়াশোনা করেছো তারা জানো এটা কতটা এফেক্টিভ। ছেলেপুলেরা এই ব্যাচে পড়াশোনা করে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করতে পারছে, এই লেভেলে এফেক্টিভ ব্যাচ, যেটাও আমরা রেলওয়ে ফাউন্ডেশন বন্দে ভারত ব্যাচের সঙ্গে তোমাদেরকে আমরা দিয়ে থাকি। এবং এই ব্যাচের রমরমা এতটাই কেন, তার কারণ ম্যাক্সিমাম ছেলেপুলে এখান থেকে সিলেকশন পাচ্ছে। অলরেডি তোমরা যদি আমাদের এই ভিডিও মানে আমাদের যে মানে ভিডিও সেকশনে তুমি যাও, তুমি দেখতে হবে এখানে এই ব্যাচে পড়াশোনা করি একজন আছেন, আমি আরো অনেকজনকে ডাকবো, তারা অলরেডি কিউতে রয়েছে, তারা মানে বাইরে পোস্টিং হয়ে গেছে বলে তারা এখন আসতে পারছে না। যে মুহূর্তে আছে তাদেরকে নিয়ে আমি একটা করে ভিডিও তাদেরকে শেয়ার করে দেবো যে তারা এই ব্যাচে পড়াশোনা করে কি করে সিলেকশনটা পেলো। এই যে রাজদীপ টেকনিশিয়ান গ্রেড 1-এ সিলেক্টেড হয়েছে, গ্রেড 1, মজা নয়, লেভেল 5 এর পোস্ট।
এই ব্যাচ থেকে পড়াশোনা করে। বাকিরাও আসবে এক এক করে, তোমরা তাদেরও এক্সপিরিয়েন্স দেখতে পাবে, তোমরা এটাকে দেখে নিতে পারো। 51 মিনিটের ভিডিও, সে কি করে এই ব্যাচে পড়াশোনা করে টোটাল জিনিসপত্র এক্সপিরিয়েন্স গুলো পেয়েছে, কি করে তার মানে জীবনে আপব্রিঙ্গিং হয়েছে, সেগুলো সমস্ত কিছু বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো এই যে তোমাদেরকে লাইভ ক্লাস বললাম, ভিডিও কোর্স বললাম, এই সমস্ত কিছু তুমি এই 3 ঘন্টার মধ্যে ঢুকিয়ে নাও। বাকি 5 ঘন্টা সকালবেলা পড়াশোনা করে নাও, টোটাল 8 ঘন্টা পড়াশোনা হয়ে গেল। বাকি 8 ঘন্টা রিল্যাক্স করো, বাকি 8 ঘন্টা ঘুমাও, টোটাল স্টাডি রুটিন কমপ্লিট। কেউ তোমাকে আটকাতে পারবে না। দেখে নাও। তো স্যার এই ব্যাচে জয়েন করবো কি করে? যেহেতু তোমাদের আজকে ইন্ডিপেন্ডেন্স ডে চলছে, আজকে আমাদের 79তম ইন্ডিপেন্ডেন্স ডে, এবং সেই জন্য এই ব্যাচের মধ্যে এখন 33% অফ রয়েছে, প্লাস ডবল ভ্যালিডিটি রয়েছে। স্যার ডবল ভ্যালিডিটি হলে কি সুবিধা হয়? তুমি এই ব্যাচে পড়াশোনা করলে কোন কোন এক্সামগুলো ক্র্যাক করতে পারবে সেটা দেখে নাও। এএলপি, শুধুমাত্র সিবিটি 1 নয়, সিবিটি 1, সিবিটি 2, সাইকোমেট্রিক টেস্ট, কারণ দেখো সাইকোমেট্রিক টেস্টে ভিডিও দেওয়া আছে। এছাড়া টেকনিশিয়ান গ্রেড 3, এনটিবিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিবিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই, গ্রুপ ডি, সব কটা তোমার কভার হয়ে যাবে এই একটা জায়গাতে। তার মানে একটা বছরে তুমি এতগুলো সুযোগ পাচ্ছ। 2 বছর তাহলে কি পাবে? এর দ্বিগুণ সুযোগ পাবে, কারণ প্রত্যেক বছর রেলওয়ে রিক্রুটমেন্ট মানে তোমার হচ্ছে নোটিশ বার করবে। তো সেই হিসাবে তুমি টোটাল 33% অফে এবং ডবল ভ্যালিডিটি তুমি এটা পাচ্ছ। এটা কেবলমাত্র, আমাকে আবার বলো না স্যার আমি আজকে দেখছি আজকে কি পাবো না, না, এটা কেবলমাত্র 15 আগস্টের জন্য। 15 আগস্টের জন্য, স্বাধীনতা দিবসে, যেহেতু তুমি স্বাধীন হতে চাইছো, সেই জন্য আড্ডা 247 তরফ থেকে হায়ার ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করে তোমাদের জন্য আজকের দিনে এতটা কম দামে তোমাদেরকে এই ব্যাচটা রাখা হয়েছে। যে ব্যাচটা কভার করলে তোমাদেরকে না আলাদা করে কোনো বই পড়তে হবে, না কোনো তোমার হচ্ছে ভিডিও দেখতে হবে, না তোমাকে আলাদা কোনো ব্যাচ কিনতে হবে, না তোমাকে কোনো মক টেস্ট কিনতে হবে, সবকিছু কভার হয়ে যাবে এই ব্যাচের মধ্যে। কোনো বইও কেনার দরকার নেই, যা করানো হবে ওর মধ্যে থেকে প্রশ্ন পরীক্ষাতে আসবে, যা ছুটি করে তোমাকে নিতে হবে। ঠিক আছে, তো কালকে নিলে কি হবে? কালকে নিলে এর দাম প্রথমত বেড়ে যাবে, দ্বিতীয় হচ্ছে তোমাকে ডবল ভ্যালিডিটি থাকবে না, তৃতীয়ত হচ্ছে এই ব্যাচটা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই ব্যাচটা শুরু হয়েছে কবে? 31, এই ব্যাচটা শুরু হচ্ছে তোমাকে 31 জুলাইতে। ঠিক আছে, 31 জুলাইতে যদি তোমার ব্যাচটা শুরু হয়, যে কটা ক্লাস শুরু হয়ে গেছে সেগুলো তুমি রেকর্ড পেয়ে যাবে। বাকি তুমি জিনিসপত্র যেগুলো আছে সেগুলো তুমি লাইভ করে নাও। এই তো তোমাকে বলেই দিচ্ছি যে প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে, তারপর লাইভ থাকবে। ঠিক আছে, তো স্যার ব্যাচটা নেবো কি করে একটু বলে দিন। সবার প্রথম আড্ডা 247 মানে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247 বলে সার্চ করো, দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ দেখতে পাচ্ছ। ডাউনলোড করো, নিজের ফোনে ইনস্টল করো, লগ ইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দাও, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দাও, লগ ইন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এখানে লাইভ ক্লাস দেওয়া আছে, মক টেস্ট দেওয়া আছে, ইবুক দেওয়া আছে। তো এই ব্যাচটা তুমি নেবে, তো যেই মুহূর্তে তোমার লগ ইন কমপ্লিট হয়ে যাবে, তুমি যে ল্যাঙ্গুয়েজে অ্যাপটা সিলেক্ট করতে চাইছো সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে। দেখবে তোমাদের কাছে এরকম একটা অপশন চলে এসেছে। তোমরা কেউ এখানে গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, তুমি স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। স্যার কেন? তার কারণ তুমি বাংলাতে ক্লাস চাইছো, তুমি সেই ক্লাস চাইছো যেখান থেকে তুমি সিলেকশন পেয়ে যাবে, এবং যেটা কভার করে নিলে তোমাকে আর কোনো কিছু পড়তে হবে না। এবং বলে রাখি এই ব্যাচে কিন্তু ফিজ রিফান্ড পলিসিও রয়েছে, অর্থাৎ তুমি যেই মুহূর্তে এই ব্যাচ থেকে সিলেক্টেড হয়ে এই সিলেক্টেড তুমি তোমার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে এখানে আসবে, তুমি যে অ্যামাউন্ট আজকে জয়েন করছো সেই অ্যামাউন্ট তোমাকে রিটার্ন করে দেওয়া হবে, এটাও কিন্তু রয়েছে। ঠিক আছে, তো স্টেট এক্সাম সিলেক্ট করে অতি অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নাও, সেই জন্য তোমাকে করতে হবে এটা। যখন আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা থাকবে, তুমি ঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো যে এখানে ওয়েস্ট বেঙ্গল না দেখে তোমাকে রেল দেখাচ্ছে, তাহলে এখানে ক্লিক করে আবার স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নাও। ওকে, এবার দেখো একদম নিচে ডান দিক করে রয়েছে স্টোর বলে অপশন, এটাই ক্লিক করো। এটাই ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে লাইভ ক্লাস অপশন পাচ্ছ, এই লাইভ ক্লাসে ক্লিক করবে। তারপরে তুমি দেখতে পাবে এই দেখো 3 নম্বরে রয়েছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, এই ব্যাচটায় ক্লিক করবে। এই ব্যাচটায় ক্লিক করে তোমাকে একটা নির্দিষ্ট দাম দেখাবে। তোমাকে কি বললাম, সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে পেতে গেলে কি করতে হবে, এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করে তোমাকে একটা কুপন কোড লিখতে হবে। এই কুপন কোডটা লিখবে বড় হাতের Y785, Y785। এই কুপন কোডটা লিখে পাশের বক্সের মধ্যে থাকা অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করবে। ঠিক আছে, নিচেরটা কিন্তু নয়। যেই মুহূর্তে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাবে, তোমার দাম হয়ে যাবে 2104 টাকা।
বলে রাখি 33% অফ, এটা কেবলমাত্র আজকের দিনের জন্য, কালকে এর দাম বেড়ে যাবে, কিচ্ছু করার থাকবে না, হয়তো কালকেই ব্যাচটাও থাকবে না। তো এই দাম যখন দেখাবে বাই নাও অপশনে ক্লিক করবে, তারপর তোমার টোটাল অ্যাড্রেস দেবে, কারণ ওই যে তোমাকে বললাম দুখানা বই তোমার বাড়িতে পৌঁছাবে, তো টোটাল অ্যাড্রেস দেবে, কন্টিনিউ করবে। এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, এর থেকে কেউ ঘাবড়াবে না। সঠিক যদি অ্যাড্রেস দিয়ে থাকো এখানে জাস্ট আই কনফার্ম করে দেবে, দিয়ে তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও জন্য ইউপিআই আছে, নাহলে পেটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অপশন রয়েছে, যেটার মাধ্যমে খুশি পেমেন্ট করে দাও, ব্যাচ কেনা কমপ্লিট। যেই মুহূর্তে ব্যাচ কেনা কমপ্লিট হবে সেই মুহূর্তে তুমি ব্যাচটাকে মানে তুমি পুরোপুরি অ্যাপটাকে বন্ধ করে দাও, দিয়ে নতুন করে অ্যাপটা খোলো, দিয়ে দেখো এখানে মাই কন্টেন্ট, সেই মাই কন্টেন্টে ক্লিক করবে। মাই কন্টেন্টে ক্লিক করলে তুমি দেখবে তোমার ব্যাচটা দেখাচ্ছে, সেই ব্যাচে ক্লিক করবে। ব্যাচে ক্লিক করে দেখবে তোমাকে দেখাচ্ছে এখানে লাইভ ক্লাস। লাইভ ক্লাসের মধ্যে দেখো সায়েন্সের মধ্যে চলে দেখো, ফিজিক্সের মধ্যে আমি এখন তোমাদের ফিজিক্সের ক্লাস করাচ্ছি, ইউনিটের ক্লাস আবার হয়ে গেছে, কাইনেমেটিক্সের ক্লাস হয়ে গেছে, এগুলো সমস্ত হয়ে গেছে, প্রত্যেকটা রেকর্ড পেয়ে যাবে। এনএইচএম কালকে করলাম, এটাও তোমাদের হয়ে গেছে। তারপর সোমবার থেকে আবার গ্র্যাভিটেশন আমি করাবো, ঠিক আছে? যেগুলো হয়ে গেছে সেগুলো তুমি করে নিতে পারবে। বাকি প্রচুর ক্লাস আছে তোমার রেকর্ড থাকবে, মানে তোমার হচ্ছে ইয়ে থাকবে, লাইভ হবে, তো সেগুলো তুমি পরপর তুমি দেখতে পাবে সমস্ত কিছু। এছাড়া তোমার এখানে সমস্ত কিছু টেস্ট সিরিজ দেওয়া আছে, যেমন আরপিএফ, তারপর তোমার গিয়ে এএলপি, এনটিপিসি, গ্রুপ ডি সবার আছে। কারণ কি? কারণ এটা হচ্ছে টোটাল ব্যাচ, টোটাল ফাউন্ডেশন ব্যাচ, সব কভার হবে এর মধ্যে। এছাড়া তুমি ইবুকে চলে আসো, ইবুকে দেখো 99 খানা হ্যান্ড রিটেন নোটস দেওয়া আছে, 49 খানা হ্যান্ড রিটেন নোটস দেওয়া আছে, ইবুক দেওয়া আছে। অর্থাৎ যা পড়াচ্ছি সেগুলো তোমাকে আর লেখার দরকার নেই, সেগুলোকে আমরা হ্যান্ড রিটেন ফরম্যাটে দিয়ে দিচ্ছি। বোঝা গেল? আর কি করতে পারি ভাই, এত কিছু করে দিচ্ছি, এবার শুধুমাত্র সেগুলোকে তোমাকে গিলতে হবে। ভাই তোমাকে প্রসেস দেখিয়ে দিচ্ছি, পথ দেখিয়ে দিচ্ছি, হাঁটতেও তোমাকে হবে না, এটুকু হেঁটে ফেলো, দেখো সাকসেস তোমার কাছে আসবে। একটা বছর তোমার কাছে সময় রয়েছে। এবং এনটিপিসি তোমাদেরকে বলে রাখি, তোমাদের এনটিপিসি কবে আসছে বলে রাখি, তোমাদের দেখবে নতুন একটা পোস্ট তোমাদের কিন্তু আসছে, যেটা নিয়ে আমি তোমাদেরকে অলরেডি ভিডিও করে দিয়েছি। এ দেখো ভিডিও সেকশন চলে যাবে, তোমাদের দেখবে এনটিপিসি ব্যতীত আর একটা পোস্ট তোমাদের আসছে, সেটা হচ্ছে তোমার গিয়ে সেকশন কন্ট্রোলার। এটা তোমাদেরকে আমি 7 দিন আগে ভিডিওটা করে দিয়েছি। সেপ্টেম্বরে তোমার এই পোস্টটার নোটিফিকেশন আসবে, এর ফর্ম ফিল আপ তোমার চলবে, এবং খুব সম্ভাবনা রয়েছে এনটিপিসি সবার প্রথম গ্র্যাজুয়েট লেভেলে আসবে। তো প্রথম নোটিফিকেশন কার আসবে? প্রথম নোটিফিকেশন যেটা আসবে সেটা হচ্ছে সেকশন কন্ট্রোলার, এটা সবার প্রথম নোটিফিকেশন আসবে। নেক্সট যেটা নোটিফিকেশন আসবে সেটা হচ্ছে আরআরবি জেই, তারপরেই যেটা নোটিফিকেশনটা আসবে সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সামের নোটিফিকেশন। এবং খুব সম্ভাবনা রয়েছে এইটা যদি সেপ্টেম্বরে বেরোয়, যদি এটা অক্টোবরে বেরোয়, তার মানে আমরা এক্সপেক্ট করতে পাচ্ছি নভেম্বর নাগাদ তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে। বোঝা গেল? তো এনটিপিসির নতুন নোটিফিকেশন কবে আসবে এক্সপেক্ট করা যাচ্ছে? অক্টোবর অনওয়ার্ডস, অক্টোবর নভেম্বর হচ্ছে হাই চান্স এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল আসার। এর আগেও তোমাদেরকে যে সমস্ত জিনিসপত্র বলে দিয়েছিলাম সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে। ঠিক আছে ভাই? তো প্রত্যেকে যারা চাইছো পরের বছরে আবার এই সময় পরীক্ষা হবে, ঠিক 1 বছর সময় রয়েছে, হিউজ কম্পিটিশন, কারণ এবছরে আবার প্রচুর ছাত্রছাত্রী এইচএস পাস করে উঠবে, প্রচুর ছাত্রছাত্রী গ্র্যাজুয়েট পাস করে উঠবে, তারা প্রত্যেকে আবার বসবে। এরকম অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা 1 নাম্বার 2 নাম্বারের জন্য এবারে সিলেকশন পাবে না, তারা পরে আবার বসবে। তো এরা প্রত্যেকে কিন্তু তোমাকে কম্পিট করতে বসছে। তুমি যদি এখন থেকে প্রিপারেশন না নাও, ওই অল্প কটা পোস্টের মধ্যে কিন্তু তুমি সিলেকশন পাবে না। ঠিক আছে ভাই? তো সুযোগ আছে, অফার রয়েছে আজকে, অতি অবশ্যই আজকে as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব রাত 12টার আগে এই Y785 এই কুপন কোডটা ইউজ করে যে প্রসেসে বললাম সেই প্রসেসের মাধ্যমে অ্যাডমিশন নিয়ে নাও। ডবল ভ্যারাইটি রয়েছে, 33% অফে তোমার 2104 টাকার মতো দাম পড়বে এই টোটাল ব্যাচটায়। এটা কি স্যার মাসে মাসে দিতে হবে? না, ওয়ান টাইম একবারই টোটাল এতগুলো পরীক্ষার প্রিপারেশন কমপ্লিট। ঠিক আছে ভাই? তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড। আর এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য তোমাদেরকে যে জিনিসপত্রগুলো বলছিলাম, তোমাদের নেক্সট এক্সাম রয়েছে সোমবার দিন, মাঝখানে এখন কোনো পরীক্ষা নেই, সেজন্য আমি কোনো এক্সাম দিচ্ছি না, মানে প্রিপারেশন স্ট্র্যাটেজি কিছু বলছি না বা কোনো কিছু বলছি না তোমাদেরকে যে আপকামিং কি কি কোয়েশ্চেন আসতে পারে। রবিবার দিন তোমাদেরকে আমি ভিডিও দেবো, যেখানে তোমাদেরকে বলে দেবো যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে, তোমাদের যাদের সোমবার পরীক্ষা রয়েছে। ঠিক আছে ভাই? অল দ্য বেস্ট প্রত্যেককে, ভালো থেকো, সুস্থ থেকো, সেখানটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে দিও। আর অতি অবশ্যই আজকে রাত 12টার আগে
Y7 এর কুপন কোডটা ইউজ করে যারা ব্যাচ নিতে চাইছো নিয়ে নিও। অল দ্য বেস্ট।